আওয়ার চ্যানেল শ্রেয়া সাহেব ব্লগস। আজকে হচ্ছে মঙ্গলবার 17 তারিখ আর আমি এই জাস্ট জিম থেকে ফিরলাম। এখন প্রায় বাজে 11টা, 12:30টায় শ্রেয়াংশের ছুটি হয়। আজকে একটু তাড়াতাড়ি চলে গেছিলাম জিম, তো হয়ে গেছে 12:30টায় শ্রেয়াংশকে আনতে যাবো। সাহেবও আছে, দুজনেই যাবো। আজকে আমার ব্যাকের এক্সারসাইজ ছিল, ওটাই কমপ্লিট করলাম। আর কিছু নতুন জিনিস আমি অ্যাড করেছি, যেমন আজকে আমি 25 মিনিট ইনক্লাইনে হেঁটেছি, কার্ডিও করেছি আর 10 কিলো ওয়েট নিয়ে উইথ মাই হাইকিং শুজ। মানে হাইকিং শুজ 25 মিনিট হাঁটা উইথ ওয়েট। দ্য রিজন ইজ আমি 5th of October যাচ্ছি এভারেস্ট বেস ক্যাম্প। আর এটাতে সময় লাগবে প্রায় 2 উইকস। আমি 2 সপ্তাহ ওখানেই থাকবো। আমার এভারেস্ট বেস ক্যাম্প পৌঁছাতে প্রায় 8 থেকে 9 দিন সময় লাগবে, তারপর আবার ফেরা। তো এটা একটা নতুন নিউজ তোমাদের কাছে, এটাই আমি দিতে চাইছিলাম তোমাদেরকে, যে একটা নতুন বড় নিউজ আসছে। আমার জন্য এটা খুব বড় নিউজ, আমি কেন, আমার ফ্যামিলির জন্য এটা খুব বড় নিউজ। আর শ্রেয়াংশ থাকবে এখানে ওর বাবার সাথে, ওর শ্রেয়াংশের দাদু ঠাকুমাও আসছে পুজোর সময়, তো ওরা সবাই একসাথেই থাকবে ওই টাইমটা। আশা করি সব ঠিকঠাক হবে, সব ঠিকঠাক থাকবে। মানে সত্যি কথা বলতে আমি যে অতদূর যাচ্ছি ওইটার আমার ভয় নেই। আমার ভয় হচ্ছে, ভয় না মানে কি বলবো ওটাকে আমি জানি না, শ্রেয়াংশের জন্য আমার বেশি চিন্তা, যে ও কি করবে। আমি ওকে ছাড়া থাকিনি কখনো, আর ও আমাকে ছাড়া থাকেনি কখনো, মানে একদিনের জন্য থাকেনি। তো এটা মানে আমি যত দিন কাছে আসছে, মানে আজকে 17 তারিখ আর আমি 5th October যাচ্ছি, আর বেশি দিন সময় নেই। এটা যবে থেকে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমি যাব, তবে থেকে আমি দিন গুনছি, কারণ আমাকে যেতে হবে, ওকে ছেড়ে যেতে হবে। তো এটা ইজি নয় আমার জন্য, একদমই ইজি নয়। আমার শপিং প্রায় ডান। কিছু ছোটোখাটো জিনিস আছে যেটা কেনা বাকি আছে এখনো, আমার কেনা হয়ে গেছে জ্যাকেট। ওখানে খুব ঠান্ডা, মাইনাসে ওখানে চলবে টেম্পারেচার। জ্যাকেট, সোয়েটার, শুজ, হাইকিং শুজ, যেটা পরে আমি এখন ট্রেডমিল করছি, কারণ নতুন জুতো যেহেতু, আর ওখানে গিয়ে হাঁটতে হবে। বাট জুতোটা খুবই কমফোর্টেবল, সেরকম কোনো অসুবিধা হবে না। তারপর লাইট কেনা হয়েছে, হেডলাইট, আরও অনেক কিছু, ওটা আমি দেখাবো তোমাদের যে কি কি শপিং করলাম। একেবারে পুরো হয়ে যাক শপিংটা, আমি তারপর তোমাদের দেখাবো যে কি কি কিনতে হয় এরকম ট্রেকিং হাইকিং করতে গেলে। যাওয়ার প্রসেস হচ্ছে, আমাকে এখান থেকে প্রথমে যেতে হবে কাঠমান্ডু ফ্লাইটে, তারপর কাঠমান্ডু থেকে লুকলা যেতে হবে আরেকটা ফ্লাইটে। যেমন চ্যাটার্ড ফ্লাইটগুলো হয় ছোট ছোট, ওরকম ফ্লাইটে আমাদের যেতে হবে লুকলা। ওখানে একদিনের স্টে হবে, নেক্সট ডে থেকে ট্রেকিং শুরু। তো এটার জন্যই পুরো 2 উইক লাগবে আমাদের এভারেস্ট বেস ক্যাম্প পৌঁছাতে। ওখানে গিয়ে ভিডিওস আমি কন্টিনিউ করব, আমি বানাবো, কিন্তু একটাই প্রবলেম, ওখানে কোনো কানেক্টিভিটি নেই। আর আমার এডিট করার মতো টাইম থাকবে না যে আমি এডিট করে নেক্সট ডে ওই ব্লগটা, ওই ভিডিওটা আমি আপলোড করব। তাই আমি একটা জিনিস ভেবেছি যে আমি যবে থেকে যাচ্ছি এখান থেকে, তবে থেকে আমি শুধু ভিডিওস বানাবো, কিন্তু আমি এসে ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এটাই আমার জানানোর ছিল তোমাদেরকে, অনেক দিন ধরে জানানোর ছিল। আমি জাস্ট ভাবছিলাম যে কবে বলবো, আর আজকে ভুলে ফেললাম। তো এরপর আরও ভিডিওস আসবে, ইনফরমেটিভ ভিডিও আসবে আশা করি। আর আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, যা বললাম আগে, আমি কি কি শপিং করেছি আমি তোমাদের দেখাবো। এবার আর পুজোর শপিং নয়, এবার হচ্ছে এইসবেরই শপিং, ট্রেকিংয়ের শপিং হচ্ছে। তাও আমার পুজোরও শপিং হয়েছে কিছু। সাহেব মাইসোর গেছিলো, ওখান থেকেও 2টো শাড়ি নিয়ে এসছে, তো শপিং হয়েছে, ওগুলো তোমাদের দেখাবো একদিন। শাড়ি তো খুব, এই ভিডিওটা আজকে এই অবধি, তোমাদের জানানোর ছিল যেটা আমি জানিয়ে দিয়েছি। তো দেখা হবে আবার অন্যদিন নতুন ভিডিও নিয়ে। আমার এই চ্যানেলটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাকে লাইক করে দিও, কারণ এখন অনেক কিছু আসতে চলেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো বাই।
হাই। You sit here.